বাড়ির ছোট ছেলেরা বিয়ে করে না। কোথায় লেখা আছে ভিতরে বইয়ে লেখা আছে নাকি নতুন নিয়ম পাস করছিস তুমি আমার বইয়ে লেখা আছে। কত নম্বর পৃষ্ঠা লেখা আছে রে? হ্যালো গাইস, তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো এই ব্লগে তোমরা অনেক কিছু দেখতে পারবে। এখন আমি যাচ্ছিলাম বাবার বাড়িতে ছট পুজোর জন্য। তো আমি একদিন আগে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে আমরা কি কি করেছি সম্পূর্ণ দেখতে পারবে এই ব্লগে। তোমরা ভিডিওর শুরুতেই দেখতে পারলে যে আমার মেয়ে বলছিল যে এই বাড়ির ছোট ছেলেরা বিয়ে করে না। অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে যেতে যেতে না একটা প্যান্ডেল দেখতে পেয়েছিলাম, আমরা বিয়ের প্যান্ডেল করছিল আর কি। তো ওর কাকা বলে কি এটা না আমার বিয়ের প্যান্ডেল। তো ও তখন আমার মেয়ে বলে ওঠে যে না তুই বিয়ে করবি না, এই বাড়ির ছোটো ছেলেরা না বিয়ে করে না। তো আমরা মজা করতে করতে যাচ্ছিলাম, রাস্তায় একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো বাড়ি পৌঁছে গেছি, তারপর বাড়িতে পৌঁছে কিছুক্ষণ গল্প করে আমি আর বোন চলে গিয়েছিলাম ঘরে। ঘরে গিয়ে আমরা বসে পড়েছি নেল আর্ট করতে। আমাদের নেল আর্টিস্ট হচ্ছে এই যে আমার বোন, এত সুন্দর নেল আর্ট করে তোমাদের বলে বুঝাতে পারবো না। আমি করতে চাচ্ছি না, করবে তবুও, মানে আমি পয়সা দিয়ে ওকে করাবো, মানে পয়সা দিয়ে করাইতে চাচ্ছি না, ও তবুও পয়সা নিবে আর কি, এরকম একটা ব্যাপার। বুঝাইতে পারলাম না আসলে, মানে আমি কি বলতে চাই কি বললাম মানে বুঝতে পারতেছি না, থতমত হয়ে যাচ্ছে। তো চলো আমার নেল আর্টটাও করুক আর তোমরা দেখে নিও কেমন ও নেল আর্ট করে। আর তোমাদের যদি হায়ার করতে হয় ওকে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর হ্যাঁ, কমেন্ট করো, ওর নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিব। ও নেল আর্ট যে করবে, তাহলে তোমরা ওর কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবে আর ওকে তোমরা হায়ার করতে পারবে। আর স্পেশাল দিনে বিশেষ করে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে যখন দেখা করতে যাবে, তখন তোমরা এই নেল আর্টটা করতে পারবে। তাহলে দেখবে ওর নেল আর্ট দেখে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড খুশি হয়ে যাবে। তো চলো বল বল কিছু বল। আমি কিছু না বলে আই এম লিটল শাই পারসন। চলো এবার আমার নেল আর্ট শুরু। বসে পড়েছে এই নাল 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 আর্ট। আমি না তোতলা হয়ে যাচ্ছি কেমন জানি দিন দিন গাইস, নেল না বলে নাল বলে দিচ্ছি। এই যে এই নেল আর্টগুলোই ও আমার আঙ্গুলে আজকে করবে, জানি না এরকম হবে না কি হবে, তো তোমরাই দেখে বলো। এই যে আমার নখ, হয়তো নখগুলো একটু ভালো 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 সরি নেলগুলো একটু বড় বড় হলে বেশি ভালো লাগতো দেখতে, কিন্তু খারাপ করেনি মেয়ে, ভালোই করেছে, দেখতে ভালোই লাগছিল। বাট এটা কি? তারপর আমরা সবাই মিলে একটু গল্প টল্প করে ঘুমিয়ে পড়েছিলাম রাতে, কারণ কাল সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। বাই। এটা হলো নেক্সট ডের ব্লগ। তো সকাল থেকে না আমি ব্লগটা শুরু করতে পারিনি, কারণ আমি অনেকটা ব্যস্ত ছিলাম। তাই আমরা যখন ঘাটে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি, তারপর থেকেই আমি ব্লগটা শুরু করেছি। আর এখানে আমার মেয়ে রেডি হয়ে গিয়েছে, তাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমরাও কিন্তু রেডি, এবার যাওয়ার পালা। এখানে আমি আর আমার দুই বোন আর আমার মেয়ে, আমরা চারজন মিলে ঘাটে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর জানো তো আমাদের সাথে না আমাদের মারও যাওয়ার কথা ছিল, কিন্তু মা যেতে পারেনি, বাড়িতে মিস্ত্রি আসাতে মাকে বাড়িতেই থাকতে হয়েছিল। তারপরে আমরা চার ঘাটে যাওয়ার জন্য হাঁটতে হাঁটতে রওনা দিয়ে দিয়েছিলাম। প্রায় 15 মিনিট ধরে হাঁটার পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছিলাম। তারই মাঝে রাস্তায় দেখা হলো আমার ঠাম্মা তার বান্ধবীর সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, আর রাস্তা দিয়ে যে লোকগুলো যাচ্ছিল ঘাটে, তো সেগুলোই দেখছিল। ঠাম্মা এসেছিল আমার পিসির বাড়িতে, আমার পিসির বাড়ি নদীর পাশে অনেকটাই। তো সেখানেই এসেছিল ঠাম্মা, আর বান্ধবীর সাথে গল্প করছিল, আর রাস্তা দিয়ে যেতে যেতে ঠাম্মার সাথেও দেখা হয়ে গেল। আর না হলে যদি দেখাটা না হতো, তাহলে যাওয়ার সময় আর কি ঠাম্মার সাথে দেখা করে চলে যেতাম। ফাইনালি এতক্ষণ ধরে হাঁটার পর আমরা পৌঁছে গিয়েছি ঘাটে। এখন আমরা চারিপাশটা আগে ঘুরে দেখবো, তারপরে আমি জলে নেমে যাব। আর জানো তো অনেক চেনা জানার সাথে আমার দেখা হয়ে গেল ঘুরতে ঘুরতে, তাদের সাথেও আমার অনেক দিন পর দেখা হলো। প্রায় 1 বছর পর পরই বলতে গেলে আমার দেখাটা হয়, কারণ আমি তেমন একটা বেশি এদিকে আসি না, বছরে একবারই আসি আর তখনই দেখা হয়। আসলে কি বলতো, বাবার বাড়িতে যখনই আসি ওই রাত্রে যাই, পরের দিনটা থেকে তারপরের দিনই চলে আসতে হয়। সেই জন্য আর কোথাও যাওয়াও হয় না, আর বেরোতেও ইচ্ছা করে না। বাবার বাড়িতে গেলে শুধু ওখানেই থাকতে ইচ্ছা করে, সেই জন্য আর কারোর সাথে দেখাই হয় না। এখন জলে নামার পালা। আসলে আমি না ছট পূজা করি প্রত্যেকটা বার, কিন্তু তেমন করে করা হয় না, আমি জাস্ট উপাস থাকি। কারণ ছোটোবেলা থেকেই মাকে দেখে এসেছিলাম ছট পুজো করতে।
করতে। আর বড় হওয়ার সাথে সাথে না আমিও মার সাথে ছট পুজোর উপোসটা থাকতাম। আর মার মানত ছিল 6 বছর, তারপর থেকে করা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি ওই উপোসটা করেই যেতাম প্রত্যেক বছর। তাই বিয়ের পরেও আমি এই উপোসটা করি। আর আমার যে শ্বশুরবাড়ি সেখানে না ছট পুজোটা তেমন হয় না, অনেকটা দূরে, প্রায় 3-4 কিলোমিটার দূরে হয় পুজো। তো সেই জন্য আর ওখানে থাকি না। ছট পুজোতে আমি প্রত্যেকবার বাবা বাড়িতে আসি, আর এখানেই আমি উপোস থেকে ঘাটে নামি এক কাকিমার সাথে। তুল তুল না, আমার ভয় লাগে না জঙ্গলে মঙ্গলে। তুই যা, ওইটা তুল, ওইটা এইটা তুল, এটা জঙ্গল ওইখানে ভালো ছিল। চল তাহলে। তুই কেন জানবি? এখন আমরা বাড়ি থেকে রওনা দিলাম। তারই মাঝে আমরা দোকান থেকে কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। মেয়ে বায়না ধরেছে সে নাকি আইসক্রিম খাবে, আর বোনরা বলছিল জিলেপি খাবে। তাই কিছু জিলেপি আর 2টো আইসক্রিম নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপরে রাত্রিটা তো কোনো রকম কাটাতে হবে, কারণ কার তো ভোরবেলা উঠতে হবে। রাত্রে ঘুমালে পরে তাহলে তো উঠতে পারবো না। সেই জন্য অনেকক্ষণ রিলস বানিয়েছিলাম, ভিডিও করেছিলাম, অনেক ফান করেছিলাম আমরা। কিন্তু তবুও জানো তো কী হয়েছে, রাত্রেবেলা এইসব করতে, গল্প করতে করতে না আমরা যে কখন ঘুমিয়ে পড়েছিলাম ভগবানই জানে। ভেবেছিলাম রাত অবধি আমরা সবাই মিলে জাগনা থাকবো, কারণ ভোরবেলা তো 3টার দিকে উঠে আবার ঘাটেই যেতে হবে। কিন্তু ওই যে ঘুমিয়ে পড়াতে আমার যেতে যেতে ঘাটে অনেকটা লেট হয়ে গিয়েছে। যার সাথে আমি পুজো করেছিলাম সে আমাকে 2টার দিকে ফোন করেছিল যে এবার ওঠ, 3টার দিকে আমরা সবাই ঘাটে যাব, আমাদের সাথে একসাথেই যাবি। আমি কি করেছি, ফোনটাকে বন্ধ করে ভেবেছিলাম একটু 5 মিনিট ঘুমিয়ে নিই, তারপরে উঠে স্নান করে চলে যাব ঘাটে। কিন্তু 5 মিনিটের চক্করে প্রায় 1 ঘন্টা পরে আমি ঘুম থেকে উঠে দেখি যে 3:30 তো বেজেই গেছে। তারপর আর কি চটজলদি রেডি হয়ে চলে গিয়েছিলাম ঘাটে বর আর বোনকে নিয়ে। আমার প্রায় 4টা বেজে গিয়েছিল, কিন্তু আমি পৌঁছে দেখি এখনও কেউ জলে নামেনি। সবাই তো নিজের নিজের কাছে ব্যস্ত, কেউ সেলফি তুলতে, কেউ হচ্ছে ঘুরে বেড়াতে, কেউ গল্প করছিল, কেউ বা ঘাট সাজাচ্ছিল। তারপরে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে বোর হয়ে যাওয়াতে কিছু আমরাও ফটো তুলে নিলাম, কিছু ভিডিও করে নিলাম। তারপরে যখন দেখি সবাই একে একে জলে নামছে, তখন আমিও জলে নেমে পড়লাম। প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর জলে সূর্যদেবের দেখা পেলাম। বছরে একটা দিনই আমি সূর্য উদয়ের দেখা পাই, নইলে তো পুরোটা বছর আমি ঘুমিয়েই কাটিয়ে ফেলি। একটা দিনই আমি সূর্যদেবকে উঠতে দেখি। এই যে দেখো সূর্যদেব লুকিয়ে লুকিয়ে উঁকি মারছে। এই আজকের দিনটা যে তার এত ডিমান্ড কি বলবো আর। আজ তো তাও দেখা দিল, গত বছর তো সেটাও দেখা দিচ্ছিল না, অনেক লেট হচ্ছিল সূর্য উঠতে। আজ একটু দেখা দিয়েই আবার লুকিয়ে পড়েছে মেঘের নিচে। মানে ভাবতে পেরেছো আজকে তার কত ডিমান্ড। আচ্ছা তোমরা বলো তো, হবেই না কেন তার ডিমান্ড? আজ তো তারই দিন, কি তাই তো? সূর্যদেবের দেখা পেয়ে সবারই পুজো সার্থক হলো। তারপরে আমরা পুজো করে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এখানে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।